সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকের এই ভিডিওটা যারা যারা WBJEE 2025 এর অ্যাসপিরেন্টস আছো তাদের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে। ভিডিওটা অতি অবশ্যই এন্ড অবধি দেখবে। আই হোপ এই ভিডিওটার টাইটেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো যে এই ভিডিওতে আমরা ডিসকাস করব মার্কস ভার্সেস র্যাঙ্ক নিয়ে পর, ঠিক আছে? মানে কত মার্কসে কত র্যাঙ্ক আসতে পারে, লেটেস্ট লাস্ট ইয়ারের যে ডেটা আছে সেই ডেটাটাই আমরা কালেক্ট করে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করছি। তো ভিডিওটা অতি অবশ্যই এন্ড অবধি দেখবে, লাইক করবে ভিডিওটা, নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও যারা এই বছরে WBJEE-টাকে টার্গেট করছে, সেটা গভর্নমেন্ট কলেজ পাওয়ার জন্য হোক বা টপ প্রাইভেট কলেজ পাওয়ার জন্য হোক বা নিজেদের ডিজায়ার্ড ব্রাঞ্চ পাওয়ার জন্য হোক। তো চলো ভিডিওটা আমরা স্টার্ট করছি। তো দেখো শুরুতে যদি বলি তাহলে মার্কস হচ্ছে 20, ঠিক আছে? 20 মার্কস। র্যাঙ্ক কত? র্যাঙ্ক মোটামুটি 1 লাখের ওপরে র্যাঙ্ক চলে যাচ্ছে। নেক্সট যদি দেখো যে 21, তো 21-এ প্রায় 1,03,000-এর কাছাকাছি, মানে 20, 21 বা 22 যদি আনো, এরকম আনো, মানে 20 থেকে 22-23-এর মধ্যে, তাহলে তোমার যে র্যাঙ্কটা আছে সেটা কিন্তু তোমার মোটামুটি চলে আসবে কত? ওই 1 লাখের কাছাকাছি, ঠিক আছে? দেখো 23 র্যাঙ্কেও কিন্তু 94,000 আসছে, 24 র্যাঙ্কেও মোটামুটি 89,000, ঠিক? দেখো ইমপ্রুভ কোন জায়গায় হচ্ছে আমি তোমাদের বলে দিচ্ছি। 29 অব্দিও সেম 65,000 সামথিং চলছে, 30 কাছাকাছিও 60,000 সেম। আচ্ছা, এরপর ঠিকঠাক র্যাঙ্ক, মানে মোটামুটি একটা ঠিকঠাক কলেজ তোমরা পেতে পারো, ব্রাঞ্চ হয়তো ডিজায়ার্ড পাবে না, সেটা যদি আমি বলি তাহলে এই যে এখানটাতে হচ্ছে তোমাদের ডিজায়ার্ড ব্রাঞ্চ। দেখো এই যে 47,000 মানে 50,000-এর বিলো, 50,000-এর বিলো যদি তোমাদের মোটামুটি একটা র্যাঙ্ক আসছে, সেখানে হাই চান্সেস থাকে যে একটা ভালো কলেজ তুমি পেয়ে গেলেও পেতে পারো বা পেয়ে যাবে অ্যাটলিস্ট, হয়তো ডিজায়ার্ড ব্রাঞ্চ তোমরা পাবে না, ঠিক আছে? এটা একটা ভালো। তো দেখো এটা হচ্ছে 33, মানে তোমাকে টার্গেট রাখতে হবে অ্যাট এনি কস্ট আমাকে 30 অ্যাবাভ ওঠাতেই হবে, যার ফলে আমি একটা ঠিকঠাক কলেজ পেতে পারি, ব্রাঞ্চ যাই হোক না কেন। ওকে ওকে, চলো নেক্সট দেখো 34, 35, 36 র্যাঙ্কটা ইম্প্রুভ হতে থাকছে। 39 মানে মোটামুটি যখন 40-র কাছে গেছিল তখন র্যাঙ্কটা চলে 28,000। তো 28,000 WBJEE-তে একটা ঠিকঠাক র্যাঙ্ক, মানে টপ 5 যে কলেজ আছে সে কলেজের মোটামুটি মিড ব্রাঞ্চ অবধি তুমি পেয়ে যেতে পারো, বা CSE স্পেশালাইজেশন অবধি কিন্তু পেয়ে যাওয়ার হাই চান্সেস আছে, বা কিছু ভালো কলেজের বা কিছু মিড কলেজের যে ভালো ব্রাঞ্চ সেগুলোও কিন্তু বা CSU কিন্তু পেয়ে যেতে পারো, ঠিক আছে? তাহলে 40 যে স্কোরটা আছে, এই 40 স্কোরটাও কিন্তু একটা ভালো স্কোর। ওকে, এই 40 স্কোরটাও তোমরা চাইলে টার্গেট এখানে কিন্তু করতে পারছো, ঠিক আছে? 40টাও কিন্তু চাইলে টার্গেট করতে পারছো। তাহলে আমি কি বললাম, যে যদি 30-র কাছাকাছি তোমার মার্কস আসছে তাহলে সেখানে তুমি একটা ঠিকঠাক কলেজ পেয়ে যাবে, ব্রাঞ্চ যেরকমই হোক না কেন, ব্রাঞ্চ হয়তো কম্প্রোমাইজ করতে হবে। যদি 40-র কাছাকাছি তোমার স্কোর আসে তাহলে একটা ভালো কলেজ পাবে, ব্রাঞ্চটা থেকে তোমাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে। আচ্ছা চলো নেক্সট আমরা দেখছি। তো দেখো 41, 42, 43, 45 দেখো র্যাঙ্কটা কিন্তু ইম্প্রুভ হচ্ছে। 14,000, 15,000 র্যাঙ্ক মানে 15 নিয়ার বাই যদি র্যাঙ্ক আসে তাহলে সেটা ডিসেন্ট একটা, মানে ডিসেন্ট, ঠিক আছে? 50-র কাছাকাছি যদি স্কোর আসে না তাহলে ডিসেন্ট র্যাঙ্ক তুমি পাচ্ছ। কিন্তু দেখো কত র্যাঙ্কটা আসছে, র্যাঙ্কটা মোটামুটি চলে আসছে তোমার কত, এখানে হচ্ছে 12,000 থেকে 11,000-এর কাছাকাছি, যেটাতে মানে সরকারি কলেজের ঠিকঠাক ব্রাঞ্চও তুমি পেয়ে যেতে পারো, ঠিক আছে? ডিজায়ার্ড ব্রাঞ্চ না পেলেও মোটামুটি ঠিকঠাক সরকারি কলেজ পেয়ে যাবে, আর একটা ঠিকঠাক ব্রাঞ্চও কিন্তু পেয়ে যাবে। ওকে, ঠিক আছে। তাহলে দেখো কত মোটামুটি গ্যাপ আছে সেটাও দেখতে পাচ্ছ। আশা করছি যে কত স্কোরে কত তোমাদের র্যাঙ্ক আসছে আরেকবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তারপর আমি এগোবো। দেখো চাইলে তোমার এখানে স্ক্রিনশটও কিন্তু নিতে পারো, যারা যারা এই ভিডিওটা দেখছো চাইলেই স্ক্রিনশট নিতে পারো। দেখো আমি আরেকবার রিভাইজ করে দিচ্ছি পুরো ব্যাপারটা। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান টেক স্ক্রিনশট। ওকে, ইউ ক্যান টেক স্ক্রিনশট। তো ঠিক আছে, চলো এবার আসছি আমরা যে 50 অ্যাবাভ যদি তোমাদের কারোর মার্কস আসছে 51, 52, 53 বা 54, 55, 56, তাহলে দেখো র্যাঙ্কটা কিন্তু ইম্প্রুভ হচ্ছে। দেখো 50-র ওপরে যদি স্কোরটা ইম্প্রুভ হচ্ছে তোমাদের, তখন কিন্তু র্যাঙ্কটাও ভালোভাবে দেখো, র্যাঙ্কটা যদি এখানে ভালোভাবে দেখো র্যাঙ্কটা কিন্তু কমছে, এবং এই র্যাঙ্কের যে গ্যাপটা না সেটা কিন্তু ডিসেন্ট। ভালোভাবে দেখো কারোর একজন যার 54 ধরো মার্কস এসছে, তার র্যাঙ্ক হচ্ছে 9,242। ভাবো যে 55 মানে জাস্ট এক মার্ক সিঙ্গেল মার্কের জন্য তার র্যাঙ্কের ডিফারেন্সটা কত, দেখো প্রায় 2,000-এর কাছাকাছি, ঠিক আছে? 2,000-এর কাছাকাছি। এখানেও সেম দেখো 56, এটা হচ্ছে 7,422, মানে প্রায় 500-র কাছাকাছি কিন্তু গ্যাপটা থাকছে। সিমিলার ভাবে যখন তুমি হায়ার র্যাঙ্কে যাবে না, তোমার পাশেই দেখো 44 আছে, এটা হচ্ছে 20,000, 45-এ কিন্তু 18,000, মানে প্রায় গ্যাপটা 1-2,000, মানে এক মার্কের জন্য তুমি গভর্নমেন্ট কলেজ হারাতে পারো, বা এক মার্কের জন্য তুমি তোমার ডিজায়ার্ড ব্রাঞ্চ যেটা না সেটাও হারাতে পারো। এটা হচ্ছে WBJEE-র মানে কি বলবো, ডার্ক সাইড বা ডিসঅ্যাডভান্টেজ বা ডিমেরিট বলতে পারো, যে একটা মার্কও কিন্তু এখানে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। তো কেউ যদি তোমাকে বলছে যে তুক্কা ট্রিক দাও বা আন্দাজে করে আসো, তো সেখানে যদি একটা মার্কও নেগেটিভ মার্কিং এর
জন্য গেছে বা তুমি না পেয়েছো না, তাহলে কিন্তু তোমার যে ডিজায়ার্ড ব্রাঞ্চ বা ডিজায়ার্ড কলেজ আছে সেটা তুমি হারাতে পারো চাইলে, ঠিক। ওকে, দেখো নেক্সট হচ্ছে 58-এর কাছাকাছি গেলে 6,000, 6,500, আচ্ছা 60-এর কাছাকাছি গেলে 5,000-এর মধ্যে চলে আসছে। তো এখানে তো টপ যে গভর্নমেন্ট কলেজেসগুলো সেগুলো তুমি পেয়ে যাবে, বা প্রাইভেট টপ কলেজে যদি টপ ব্রাঞ্চ চাও সেগুলো তুমি ইজিলি পেতে পারো। তো দেখো এখানে পুরোপুরি দেখা যাচ্ছে যে 70 স্কোর, 70-এর কাছে 2,666, তো মোটামুটি 1 থেকে 1,500, মানে এই যে 79, এই দেখো এই জায়গাটা থেকে না মোটামুটি যাদবপুর হওয়ার একটা হাই চান্সেস থাকে। আমি এখানে বলছি না ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড মপ আপ অব্দিও চান্সেস থাকে, যে যদি মোটামুটি তোমার 76, 77-এর অ্যাবাভ যদি তোমার মার্কস আসছে তাহলে কিন্তু এখান থেকে যাদবপুর পাওয়ার প্রবাবিলিটি তোমার বেড়ে যায়, ঠিক আছে। দেখো 80 অ্যাবাভ 1,441, যাদবপুর আমরা কি জানি 1,000 থেকে 1,500 সিট আছে WBJEE থ্রু, মানে ইঞ্জিনিয়ারিং এর সিটস। তাহলে এটা হয়ে গেল টোটাল। তাহলে র্যাঙ্কটা ইম্প্রুভ হতে হতে 99 অব্দি কিন্তু আমরা এখানে লিখে রেখেছি, এবং মোটামুটি সেই র্যাঙ্কটা কিন্তু আন্ডার 500 থাকে। 99 যদি তোমার চলে আসছে তাহলে তোমার র্যাঙ্কটা কত আসবে? র্যাঙ্কটা চলে আসবে কিন্তু 472। তো অবশ্যই কমেন্ট করে জানাবে যে এইবারে WBJEE টার্গেট তোমার কত, আর এরকম ভিডিওস এই চ্যানেলে আসবে খুব তাড়াতাড়ি। আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সলিউশন আনবো, ইম্পর্টেন্ট কোশ্চেন্স আনবো, এবং তোমাদের প্রিপারেশন যাতে আরো বুস্ট হয় সেই জন্য কিন্তু অনেক রিসোর্সেস এবং কন্টেন্ট এই চ্যানেলে আসছে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিও ডিসক্রিপশন বা কমেন্ট সেকশনে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও পেয়ে যাবে, জয়েন হয়ে যাও ফর রেগুলার আপডেটস। থ্যাংক ইউ।